আপনার প্রাক্তন আপনার কাছে ফিরতে চায় বা সে আপনার সাথে যোগাযোগ করতে চায়, সেটা আপনি বুঝবেন কিভাবে? এই লক্ষণটা যদি আপনার মধ্যে থাকে বা আপনার মধ্যে আসছে, অনেক দিন আপনাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, সে কি করছে সেটাও আপনি জানেন না, এই লক্ষণটা যদি আপনার মধ্যে অনেক দিন পরেও আসে, অবশ্যই ভেবে নেবেন সেই মানুষটা আপনার কথা ভাবছে, সেই মানুষটা আপনার সাথে যোগাযোগ করতে চাইছে, সেই মানুষটা আপনার কাছে ফিরতে চাইছে, সে আবার আপনাকে ভালোবাসতে চাইছে। কিভাবে বুঝবেন? দেখুন, আমি ভিডিওতে যেই সব টপিকগুলো নিয়ে আলোচনা করি, প্রত্যেকটা ভিডিওতে বলি আপনি ব্রেকআপের পর এই খারাপ সিচুয়েশনটাতে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, সবসময় পজিটিভ থিঙ্কিং করুন, নিজেকে পজিটিভ রাখুন, তারপরেই আপনি ঠিক করে ম্যানিফেস্ট করতে পারবেন, নিজের এনার্জিটাকে তার কাছে পাঠাতে পারবেন। না কোনো তন্ত্র মন্ত্র বশীকরণ এইসব নিয়ে কিন্তু আমি কোনো ভিডিওতে আলোচনা করি না। বাস আমি বলছি এই এনার্জিটা যদি আপনার মধ্যে আসে, তাহলেই অবশ্যই আপনি বুঝে যাবেন যে সেই মানুষটা আপনার কাছে ফিরতে চাইছে। ব্রেকআপের অনেক দিন পর আপনি অনেক কষ্টে তার চিন্তাভাবনা থেকে নিজেকে সরিয়ে এনেছেন, অনেকটা নিজেকে অ্যাডজাস্ট করে হ্যাপি রাখার চেষ্টা করছেন, কিন্তু তারপরও সেই মানুষটা মনে হচ্ছে আপনার সাথে সব সময় যুক্ত আছে, তাকে নিয়ে আপনি পজিটিভ ভাবনা চিন্তা করছেন, যে কোনো কাজ করার সময় মনে করছেন সেই মানুষটা যেন আপনার পাশে উপস্থিত আছে, সে কোনো গাইডেন্স করে দিচ্ছে আপনাকে, সে আপনাকে পথ দেখাচ্ছে। এই রকম থিঙ্কিং, এই রকম পজিটিভ থিঙ্কিং তাকে নিয়ে আপনার মধ্যে যদি কন্টিনিউয়াসলি আসতে থাকে, তাহলে আপনি বুঝতে পারেন বা কনফার্ম হয়ে যান সেই মানুষটাও আপনাকে নিয়ে পজিটিভ থিঙ্কিং করছে এবং আপনার জন্য, আপনার সাথে যোগাযোগ করার জন্য সেও ভেতর থেকে কষ্ট পাচ্ছে, যে যা হোক করে হোক রিলেশনটার মধ্যে একটা খারাপ সিচুয়েশন আমি ঘটিয়ে ফেলেছি, সে অনেক চেষ্টা করেছিল, আমি না বলেছি, কিন্তু সেই মানুষটাকে ছাড়া আমি এখন আর থাকতে পারছি না। এইটা কিন্তু তার মনের মধ্যে চলছে। যখন আপনার মধ্যে এই পজিটিভ এনার্জিটা আসছে, তার মানে সে এখন আপনাকে নিয়ে পজিটিভ থিঙ্কিং করছে এবং আপনার অনুপস্থিতিটাকে সে ভালো করে রিয়েলাইজ করতে পারছে। বস, যারা এখনো তাদের সেই পার্টনারকে নিয়ে পজিটিভ থিঙ্কিং করতে পারছেন না, পজিটিভ থিঙ্কিংয়ের মাঝখানে বিভিন্ন রকম নেগেটিভ থিঙ্কিং চলে আসছে, আপনারা হ্যাপি থাকতে পারছেন না, তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা একটু ওভার থিঙ্কিংটা কমান। তো বাস কন্টিনিউয়াসলি যতই আপনি প্র্যাকটিস করেন না কেন, আপনি কিন্তু আপনার পার্টনারের জন্য পজিটিভ এনার্জি বা পজিটিভ থিঙ্কিং আনতে পারবেন না। এটা আনা খুব কষ্টের। যাদের মধ্যে টানা 1 সপ্তাহ ধরে আপনারা ভাবছেন যে সেই মানুষটা এখন মনে হচ্ছে আমার পাশেই আছে, সেই মানুষটা আমাকে ওয়াচ করছে, সে আমি কি করছি না করছি সে প্রত্যেকটা মুহূর্তে সে খবর পেয়ে যাচ্ছে, এই রকম চিন্তাভাবনা আপনি চেষ্টা ছেড়ে দেওয়ার পরও আপনার মনের মধ্যে যদি আসে এবং আপনি যদি সেটা ফিল করতে পারেন যে সেই মানুষটা এখনো আমার জন্য ভাবনা চিন্তা করছে বা আমার পাশেই এখনো আছে, আমি আমার জীবনে আমার কর্মে আমি এগিয়ে যাই, 7 দিন ধরে ভাববো সে সবসময় আমার পাশে পাশে আছে, সে আমাকে সব দিকে হেল্প করছে, আপনি ভাবতেই পারবেন না বস। কারণ কোনো একটা নেগেটিভ সিচুয়েশন আসবে, নেগেটিভ টাইম আসবে, তখন আপনি তাকে নিয়ে আবার নেগেটিভ চিন্তা ভাবনা করতেন। এই পজিটিভ ভাবনা চিন্তাটা যদি সত্যি করেই আপনার মধ্যে এসে থাকে বা আসছে, তাকে নিয়ে আপনি সবসময় পজিটিভ ভাবছেন এবং মনে হচ্ছে সে যেন আপনার সাথে কানেক্টেড আছে, আপনার পাশে রয়েছে, আপনাকে হেল্প করছে প্রত্যেকটা কাজে, তো ভেবে নেন আপনার পার্টনার খুব তাড়াতাড়ি আপনার কাছে ফিরে আসতে চলেছে। তো হ্যাপি সিচুয়েশনের জন্য রেডি থাকুন। আর এই ভিডিওটা যারা দেখছেন, যাদের পার্টনার এখনও তাদের কাছে ফিরত আসেনি, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা নিজেদের কর্মে ব্যস্ত হন, ওভার থিঙ্কিং না করে নিজেরা হ্যাপি থাকুন। নেগেটিভ থিঙ্কিং আনলে কিন্তু কোনোদিন ম্যানিফেস্ট করতে পারবেন না। পজিটিভ থিঙ্কিং আনুন, ইউনিভার্সের কাছে পজিটিভ থিঙ্কিং পাঠান, অবশ্যই আপনি আপনার প্রিয় মানুষকে খুব তাড়াতাড়ি ফিরে পেয়ে যাবেন। তো এই সময় প্রত্যেক দিনের মতো আপনাকে একটা গাইডেন্স করছি বস, আপনি যতটা পারবেন, যতটা সম্ভব ইউনিভার্সের সাথে কানেক্টেড থাকুন, ইউনিভার্সের প্রতি ভরসা রাখুন, অবশ্যই আপনার ভালো দিন আসবে, ভালো সময় আসবে, সেই সময়টার জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন, একদম মন খারাপ করবেন না। এই খারাপ সিচুয়েশানে বন্ধুদের সাথে একটু গল্প করুন, টাইম কাটান এবং নিজেকে বিজি রাখুন। নমস্কার বস।